একজন দুইজন না 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়জন নবীর বললাম? হুজুর এত টাকা কই পান? আর টিভিতে একটা প্রোগ্রাম হয়, নাম হচ্ছে কাফেলা, আরবি কাফেলা। নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই রমজান মাসে, আমি আর সাদিকুর রহমান আজহারি। এটা করতে গিয়ে এই 18 জন নবীর কবর জিয়ারত করেছে। বলার একটা মাকসাদ আছে কি, বাংলাদেশে অধিকাংশ শিরকি কাজ যেগুলো হয় এগুলো কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক হয়ে থাকে, ঠিক কেনা? একজন নবীর কবরও দেখলাম না যে কোনো শিরকি আচরণ। নূহ আলাইহিস সালামের নাম শুনছেন না? লেবাননে ওনার কবরটা যখন জিয়ারত করলাম, কবরটার উপরে উঠে দেখতেছি, কবরের উপরে লেখা, কবরটা 72 হাত লম্বা, সুবহানাল্লাহ বলে। উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় সরাসরি আল্লাহর কাছে যাও, কবরের নবীর কাছে কোনো কিছু চাইও না। আল্লাহু আকবার বলেন। কবরের নবীর কাছে কোনো কিছু চাওয়া জায়েজ? যদি যান কি করবেন? জিয়ারতের জন্য যাবেন। আইয়ুব নবীর কবর জিয়ারত করলাম, সালেহ নবী, হারুন নবীর কবর, সবার কবরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? আল্লাহর কাছে। আইয়ুব নবী কবরটা যেখানে, তার পাশেই কূপটা যেখানে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল, নির্বাসনে পাঠানো হয়েছিল, এই কূপ থেকে এখনো পানি বের হয়, সুবহানাল্লাহ বলে। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা বাংলাদেশের কোনো এলাকায় আল্লাহ দেয় নাই। যদি দিত এসালম গ্রুপের চাইতে ওই কূপওয়ালা বেশি বড় লোক হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য দেখবেন বসুন্ধরায় অনেক মার্কেটে দোকান আছে, পাথর বিক্রি করে, তাবিজ বিক্রি করে, নানান ধরনের চটকদার বিজ্ঞাপন ফেসবুক, ইউটিউবে আপনারা দেখবেন। এখানে আসলেই সমস্ত আশা পূরণ হয়ে যায়। আইয়ুব নবীর কূপটা যদি বাংলাদেশে থাকতো, যার অধীনে থাকতো, ওটা কি করতো? হ্যান্ডি মাইক একটা কিনে নিয়ে এসে ছোট ছোট হোমিওর বোতল কিনতো, পানিগুলো ভরেই শুরু করতো। স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চাচ্ছেন? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? ছেলে মেয়েকে GPA-5 পাওয়াইতে চান? আপনি কি আমেরিকার ভিসা পাচ্ছেন না? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। এক ডোজে সব মুশকিল আসান, দাম মাত্র 600 টাকা। বলুন নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যখন 4টি কাজ না করবে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তারা জান্নাতের ফয়সালা করে দেবে। 1 নাম্বার হচ্ছে দাগ কেটে যারা চিকিৎসা নেবে না। আফ্রিকার কিছু মানুষ আছে গাল কেটে কেটে বিভিন্ন ধরনের তদবির করে, এটা জায়েজ নাই। আপনারাও এক সময় ফুটবল খেলতে গিয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে শামুকে পা কাটা যাইতো। আগুনের যে পইলটা কেরোসিন দিয়ে আগে কুপিবাতি জ্বালাইতেন না, এই কুপিবাতির পইলটা জ্বালায়া ওই কাটা জায়গায় একটু একটু হিট দিলে অনেক সময় আরাম আরাম লাগতো। মুরব্বীরা জানেন। নবীজির জামানায় কি করতো? এরকম কোনো ব্যথা ট্যাথা পাইলে লোহা তাতায়া ঠাইসা ধরতো। ঠাইসা ধরলে কি করতো? ওখানে স্থায়ী দাগ পড়ে যাইতো। আল্লাহর নবী বলছেন, এই চিকিৎসা যারা না করবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর নবী বলছেন, অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে, এই জামানায় এমন কিছু লোক পাবেন যে লোকগুলো সামনে দিয়ে বিড়াল দৌড় মারছে, বাড়ি থেকে বাইর হওয়ার সময় কয় আজকে আর বাইর হওয়া যাবে না, বিড়াল দৌড় মারছে মানে কপালে খারাপই আছে। কাক ডাকছে বাড়ির উপরে, কয় বাড়ির মধ্যে কি যেন আজকে আসবে, কাক ডাকছে। আবার কোকিল ডাকলে কয় বাড়ির মধ্যে মেহমান আসছে। সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই, পরীক্ষার দিন সকালবেলায় মা আন্ডা দেয় না, ডিম দেয় না, কয় ডিম খাইলে তুই আন্ডা পাইবি। এরকম কথা বলে কি বলে না? জোরে বলেন। সমস্ত জিনিসগুলো হচ্ছে কুসংস্কার। আল্লাহর নবী বলছে যারা এগুলো বিশ্বাস না করবে আল্লাহর জান্নাতে তারা ঈমান আনার পরে বিনা হিসাবে যাবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, অবৈধ ঝাড়ফুঁক যারা না করবে। এ কিছু লাল শাহ বাবা, কালা শাহ বাবা, হলুদ শাহ বাবা, ফুতুস শাহ বাবা, কেল্লা শাহ বাবা আছে বাংলাদেশে। নামাজ পড়ে না, রোজা করে না, চুলগুলো জটা হয়ে গেছে, পাশে বসা যায় না, ছাগলের মুতের মতো গন্ধ বাইর হয়। কথা বলেন না কেন? সাপের মতো পেঁচানো একটা লাঠি নিয়ে বসে থাকে, ভাবসাব এরকম গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। কথা বুঝতে পেরেছেন? নামাজ রোজার খবর নাই, খালি হুক্কুর হাক্কুর করে আর মানুষের ইমান চুরি করে। কথা কয় না। এই সমস্ত জটা বাবাদের কাছে যদি না যায়, ঝাড়ফুঁক অবৈধ চিকিৎসা এদের কাছ থেকে যদি না নাই, আল্লাহর নবী বলছে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহর নবী বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্বাবস্থা
অবস্থায় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, প্রিয় ভাইরা আমার, হাতটা জোর করে বলি, চাকরি চলে যাবে, দুনিয়ার জিন্দেগিতে বড় বড় বিপদের মুখোমুখি হবেন, কখনো মানুষের কোনো দুঃখ কষ্টে ব্যথিত হবেন না, আল্লাহর উপরে ছেড়ে দিবেন। পৃথিবীর সব মানুষ আপনারা ঠগাইতে পারে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ রব্বুল আলামিন কখনো আপনারা ঠগাবেন না, ঠিক কিনা? বাপ সন্তানরা ঠগাইতে পারে, সন্তান বাপের সাথে গাদ্দারি করতে পারে, বন্ধু বন্ধুর সাথে করতে পারে, ভাই ভাইয়ের সাথে করতে পারে, চাচা ভাতিজার সাথে করতে পারে, নাতি দাদার সাথে করতে পারে, দাদা পোতার সাথে করতে পারে। আল্লাহ কখনো মানুষের সাথে বেঈমানি করে না, নাউযুবিল্লাহ, ঠিক কিনা? সুতরাং তাওয়াক্কুল হবে কার উপরে? অনেক যুবকরা হতাশা আত্মহত্যা করে ফেলায়, মেয়েরা অনেক সময় হতাশা আত্মহত্যা করে ফেলায়। না, এই জীবনটা আপনার কাছে আমানত রেখেছেন আল্লাহ তাআলা। খেয়াল করেন, সাগরের একটা নীল তিমি প্রতিদিন 60 টন গোশত খায়। জোরে সরে বলেন আল্লাহু আকবার। কয় টন? 60 টন, মানে 1 ট্রাক গোশত একটা নীলতিমি খায়। এই নীলতিমিটাকে আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে, তো খাওয়াচ্ছেন কে? আল্লাহ। তাওয়াক্কুলটা হবে ওই নীলতিমির মতো, লাখ লাখ পাখি গাছে বসে আছে, এদেরকে আল্লাহ খাওয়াচ্ছে। সুতরাং আল্লাহ আপনাকে খাওয়াবে যদি তাওয়াক্কুলটা নির্ভরশীলতা আল্লাহর প্রতি করতে পারেন। আল্লাহ আপনাকে ঠকাবেন না। জোরে সর্বমান সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে নিঃস্বার্থ আপনারা কেউ ভালোবাসে না। প্রথমত আপনার অবস্থানকে ভালোবাসে। যতদিন আপনি চেয়ারম্যান, যতদিন ডাক্তার, যতদিন ইমাম খতিব বক্তা, মানুষ সম্মান দিবে আপনাকে। এলাকায় পয়সা আছে, মানুষ সম্মান দিবে। এলাকায় পয়সা নাই, দেখবেন কেউ আপনারা বেল দিতে চাইবে না। এই পৃথিবীর বুকে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষকে প্রকৃত ভালোবাসে না, এটাই সত্য কথা। নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। আয়াতের শেষাংশে আল্লাহ এই কথা বলছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। দাড়ি পাকা মানুষগুলো বাপ মাকে হারাইছে, একসময় আপনার মতো বুঝে নাই, যেদিন মারা গিয়েছে তারপরে বুঝছে যে ঘরগুলোতে কি যেন শূন্যতা আছে, ঠিক কিনা? পকেট ভরা টাকা আসবে ভাই একদিন, কিন্তু বাপ মার থাকবে না। সেদিন বুঝবেন কি সম্পদ হারিয়েছেন। ঢাকা থেকে যখন আসেন, ছেলে ব্যাগের দিকে তাকায় থাকে আব্বা কি আনছে, স্ত্রী তাকায় থাকে যে আমার জন্য কি নিয়ে আসছে, বিদেশ থেকে আসলে শালি তাকায় থাকে মোবাইল আনছে কিনা, ভাই তাকায় থাকে আমার জন্য কি আনছে। বাইরে থেকে কোনো সন্তান যখন বাড়িতে ঢুকে, মা তাকায় থাকে সন্তানের মুখের দিকে, হাতের দিকে না, ঠিক কিনা? মা নিঃস্বার্থ ভালোবেসেছে ভাই আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, তাফসীর করলে অনেক সময় লাগবে। হুমা জান্নাতুকা নারুক, নবীজির কথা। বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জাহান্নামে যাবা। এই জামানার মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু অশিক্ষিত মানুষগুলো শিক্ষিত মানুষের চাইতে বেশি বাপ মার খেদমত করে, ঠিক কিনা? শিক্ষিতরা সুন্দরী বউ পায়ে সেটেল হয়ে যায় ভালো ভালো একটা জায়গায়। আগারগাঁও বৃদ্ধাশ্রমে যান, অধিকাংশ দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিবের বাপ মা। একজন হুজুর, খতিব অথবা একজন ইসলামিক কোনো ব্যক্তির বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, ঠিক কিনা ভাইরা আবার? কেন? তারা জানে তার বাপ মা তার জান্নাত। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি। ফাতহুল মজিদের মধ্যে তাফসীর মুফাসসির লিখতেছেন, খেয়াল করেন কি আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার বাপ মাকে খেদমত করতে বলেছেন, কিভাবে? উফ শব্দ যেন না করে, বিপদ আপদে যেন না পড়ে, চেষ্টা চালাইতে বলেছেন, এদিক দিয়ে এসে দিয়ে যাও। তো কেন বলেছেন? জানা হাজুল্লির ব্যাখ্যাটা বলে আমি আলোচনা শেষ করব। তাকান, এই যে কয়েকদিন আগে বৃষ্টি হলো না আপনাদের দিকে, বৃষ্টির সময় দেখবেন কিছু মুরগ আছে, মুরগি, কুচিয়া মুরগি বাচ্চা নিয়ে ঘুরে। যেমনি বৃষ্টি শুরু হয়ে যায়, মুরগি ডানা দুইটাকে উন্মুক্ত করে দেয়, ছোট ছোট বাচ্চাগুলো ডানা দুইটার নিচে এসে আশ্রয় নেয়। মুরগিটা কি করে? বাচ্চাগুলোর ঘিরে ফেলে। ওই মা মুরগিটা উপর থেকে টপ টপ করে পানির ফোঁটা তার মাথার উপরে পড়তেছে। মুরগিটা দেখবেন থরথর করে কাঁপতেছে, কিন্তু বাচ্চাগুলো নিচে হাসতেছে, টুকটুক করে এদিক সেদিক তাকায়। মানে কি? জানা হাজুল্লির ব্যাখ্যা হচ্ছে এটাই, শত ঝড় ঝাপটা আসবে, তোমার ওপর দিয়ে চলে যাবে, বুড়া বাপ মারে খবরদার বুঝতেও দিও না, কষ্টও পাইতে দিও না, কারণ মানুষ বুড়া বুড়ি হলে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। জানা হাজুল্লি এর ব্যাখ্যা হচ্ছে এটা। আজকে দেখেন, হাজার হাজার টাকা বন্ধু বান্ধবের পেছনে খরচ করে, ছেলে মেয়েদের পেছনে খরচ করে, কিন্তু বাপ মার পেছনে খরচের বেলায় নানান হিসাব। আল্লাহর নামে কসম করে বলছি, এই দুনিয়ার জিন্দেগিতে বাপ মার পেছনে খরচ করে কোন মানুষ কোনোদিন ফকির মিসকিন হয় নাই, ঠিক কিনা?
আর হাজার হাজার মানুষ আছে ধনী থেকে ফকির হয়েছে বাপ মার বদদোয়া নিয়া। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, কিন্তু বাপ মা দোয়া করলে কবুল হবেই হবেই হবে, ঠিক না? সুতরাং প্রিয় ভাইরা আমার, কখনো বাপ মার অবাধ্য আচরণ করবেন না তো ইসলামটা কি? একদিনে তো কোরআনের গোটা তাফসীর করা যাবে না। একটা আয়াত নিয়ে কথা বলতেছি, ওয়াবুদুল্লাহ, তাকান, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই জামানার হাজার হাজার মানুষ পাবেন, ও নিজেও জানে না যে তার ঈমান নাই, সে মুশরিক, সে কাফের হয়ে গেছে, অথচ নিজেও জানে না। এই জায়গাটায় আমাদের পরিশ্রম করা উচিত, মেহনত করা দরকার। নামাজ পড়ে সামনের কাতার ইমাম সাহেবের পেছনে দাঁড়ায়, আবার যা দেখবেন গোলাপ শাহ মাজারে গিয়ে সেজদা দিতেছে, ফরিদপুরে যে সেজদা দিচ্ছে, ওরকম লোক আছে না নাই? জোরে বলেন। ফরিদপুরে সেজদা দেওয়া যায় আছে, আমি বলতেছি মাজারে, মাজারে, কবরে। এই যে আল্লাহ তাআলা বলছেন, তাকান, জীবনে দুইটা পাপ কখনো কেউ করবেন না, ইনশাল্লাহ বলেন। পেছনের মানুষ বলেন কয়টা? এই সামনের মানুষ জোরে বলেন কয়টা? একবার কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন। একদিন নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে। ভুলে একবেলা সুদ খেয়ে ফেলছেন, আল্লাহ চাইলে মাফ করে দেবে। ভুলে জেনা করে ফেলছেন, আল্লাহ চাইলে মাফ করবে। একবেলা গাঁজা খেয়ে ফেলছেন, মদ খেয়ে ফেলছেন, আল্লাহ চাইলে মাফ করে দেবে। দুইটা পাপ আল্লাহ বলতেছে এই দুইটা আমি মাফ করব না। কত বড় কথা দেখেন, জেনা করলেও মাফ আছে যদি তওবার মতো করতে পারেন, কিন্তু এই দুইটা পাপ শুধু তওবা করলেও আল্লাহ মাফ করবে। কোন দুইটা পাপ? এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, দুই নাম্বার হচ্ছে শিরিক করা। এই জামানায় দেখেন কারে ঠগায়া কে খাইতে পারে এই প্রতিযোগিতা চলতেছে, ঠিক কিনা? ডোন্ট মাইন্ড। অনেক হাজী সাহেব এখানে বসে আছেন, দাড়ি পাকা মুরব্বীরাও আছেন, নামাজ পড়তেছে নিয়মিত, কিন্তু বাপের ভিটাতে বোনের যে হক, এই হকটা আজ পর্যন্ত বুঝাই দিল না। কথা বলেন ঠিক কিনা? বাপ সম্পদ রেখে গেছে, ছোট পোলার দিকে ছিল, বাপ মারা গিয়েছে, ছোট সন্তান সমস্ত সম্পদগুলোকে কুক্ষিগত করে খাচ্ছেন, বা বড় ভাই খাচ্ছে, অন্য ভাইদের সম্পদগুলো বুঝাই দিচ্ছে না। কয় ভাই 20 লাখ টাকা দেন, আমেরিকার ভিসার ব্যবস্থা করে দেব। দালাল দালাল। কয় লিবিয়া যাবেন, লিবিয়া থেকে ফরফরায় উঠে ইটালি চলে যাবেন, ইটালি চলে যাবেন। এরকম 20 লাখ 22 লাখ টাকা কোনটাকে নিয়ে, তারপরে ও নাই, ও উধাও। আর এ পুরো ভাইসা বেড়াইতেছে বাতাসের মধ্যে, মানুষের পাত্তা দেয় না, বাপ মায়েরা ভাত দেয় না, যে কল্লি ডাকি। চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে টাকা হাতায় নিয়ে চলে যায়, আর একজনের আইল ঠেলে জমি দখল করে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? জোরে বলেন তো। অভাব নাই, অভাব নাই। প্রমাণ নেন, একটা রং নাম্বারে বিকাশে টাকা পাঠায়েন 500, দিয়ে একটু পরে চায়েন। কথা বুঝেন নাই মনে হয়। আরে যেটা আপনি পাও না, এই জামানায় নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভাঙার প্রধান কারণ হচ্ছে ঋণ দিয়া এর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। টাকা দিবে রোববার বলে 52টা রোববার কেটে যায়, আয়ের পরেও টাকা দিতে চায় না, ঠিক না? যতগুলো কারণ আছে এর মধ্যে একটা প্রধান কারণ ঋণ দেওয়া, মানে সম্পর্ক শেষ। এই যে হকের ব্যাপারে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন মুহূর্তে একজন সাহাবীর লাশ নিয়ে আসা হলো। নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি তার লাশটার জানাজা পড়ায় দেন। আল্লাহর নবী বললেন, তার জানাজার নামাজ আমি পড়াবো না। সাহাবীরা বললেন, ওগো নবীজি, সে তো সাহাবী, কেন তার জানাজার নামাজ পড়াবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সে ঋণগ্রস্ত ছিল, ঋণ পরিশোধ করার তৌফিক ছিল, সে শোধ করে নাই, এই জন্য আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। বাংলাদেশের প্রত্যেকটা হুজুর যাদের ব্যাপারে জানে যে এটা সুদখোর, ঘুষখোর, জেনাবাজ, এই লোকটা হক মারে, এই লোকটা আল্লাহওয়ালা, কোরআনওয়ালাদের বিপক্ষে কথা বলে, ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলে, কোরআনের আইনের বিপক্ষে কথা বলে, ওটা মরলে ওটার জানাজা পড়াবো না, বিশ্বাস করেন এই বাংলার জমিনে নাস্তিক হয়তো বা খুঁজে পাওয়া যাইতো না, ঠিক ঠিক না? বুঝেন নাই যে এটা ঘুষ করে জানাজাই পড়াবো না। আল্লাহর নবী বলছে জানাজা পড়াবো না। জীবনে কখনো কোনো মানুষের হক নষ্ট করেন না। যুবকরা বিশেষ করে এখানে যারা বসে আছে, অনার্স মাস্টার্স শেষের পরে যখন বিয়ে শাদীর চিন্তা করে মোহরানা ধরছে কত? কয় 5 লাখ, আমি আর বাড়ি থেকে নেব 6 লাখ। যৌতুক জায়েজ আছে? নাই। পরিবারের মধ্যে যদি ইসলাম থাকে, কোরআন থাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে। ছেলেমেয়েরা যারা বিয়ে করতেছেন, করবেন সামনে, এগুলোও কিন্তু ইবাদতের অংশ। আজকে দেখেন ঢাকা সিটির ভিতরে গত 1 বছরে 56,000 তালাকের আবেদন পড়ছে।
নাউজুবিল্লাহ বলবেন না? 56,000 তালাকের আবেদন পড়েছে, যেখানে 81% তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। 89% তালাক হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে। আগে তালাক দিত ছেলেরা, এখন তালাক দেয় বেশি মেয়েরা। ঠিক কিনা? আপনার এলাকায় নাই, কিন্তু অন্য এলাকায় আছে। তো এগুলো তো ইবাদতের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। ছেলেদের মধ্যে যদি 3টা গুণ থাকে তাদের সঙ্গে সম্পর্ক করতে বলেছেন। 1 নাম্বার হচ্ছে তাকওয়ার গুণ, 2 নাম্বার লজ্জাশীলতার গুণ, 3 নাম্বার সম্পদ যদি তার থাকে এর সঙ্গে বিয়ে দিতে বলা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 3টা গুণ ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন না বরং 2জন কন্যাকে তার সাথে বিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মেয়েদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করবা, তাহলে শান্তি পাইবা। তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। মেয়ের সৌন্দর্য আছে কিনা, মেয়ের সম্পদ আছে কিনা, বংশমর্যাদা কেমন, দিনদারিতা কেমন। দিনদারিতাকে প্রায়োরিটি দিতে বলা হয়েছে। কোনো মেয়ের মধ্যে যদি প্রথম 3টা গুণ নাও থাকে, 4 নাম্বারটা বেশি থাকে, তারে বিয়ে করে ফেলাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তুমি সুখী হবা। আর বর্তমান সময়ে ছেলে মেয়েদের মধ্যে সম্পর্ক, রিলেশন, বিয়ে এগুলো তাকওয়া দিয়ে, গুণ দিয়ে হয় না। এগুলো হয় শুধু মাল দিয়ে, টাকা দিয়ে আর সৌন্দর্য দিয়ে। ঠিক কিনা? সরকারি চাকরি যদি হয়েছে, 2টা দাঁত না থাকুক, এর সাথে মেয়ে বিয়ে দিয়ে দেয়। বুঝছেন? কি এই শুনেন, এখানে বসলে কি হয় জানেন? আমি একটা কথা বলি, আমি তো তাফসীর করতেছি, মনে বসে আছে তো হের মাথায় এটা খেলতেছে, হুজুর এটা বলে না কেন? কথা বুঝতে পারছেন? সমস্যা নাই, প্রশ্নগুলো লাস্টে দিবেন ইনশাল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে লাস্টে একসাথে দেন, বারবার না, এতে করে কনসালটেশন ব্রেক হয়। একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছি না, এটা ভালো, কাগজ টাগজ দেওয়া অবশ্যই ভালো, দিবেন না কেন? আপনারা না দিলে আমরা বলবো কিভাবে? কিন্তু কি করবেন, এগুলো গুছাইয়া, শুধু আমি বলে না, যে কোনো স্কলারকে গুছাইয়া 4জন 5টা একসাথে দিয়ে দেবেন। তাকান, তাহলে ছেলে এবং মেয়েদের বিয়ে শাদীর ব্যাপারে বললাম যে পারিবারিক জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে কেন? এই যে আমাদের ভিতরে দিন নাই, কোরআন নাই, ইসলাম নাই। এই জন্য 2টা অজামিনযোগ্য পাপের কথা বলছিলাম, সেখান থেকে ছেলে মেয়েদের বিয়ে শাদীর বিষয়টা একটু বললাম। 1 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। খবরদার, জীবনে কোনো বান্দার হক কেউ নষ্ট করবেন না, ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার অজামিনযোগ্য অপরাধ হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। কিন্তু বর্তমান জামানায় এটা বেশি হচ্ছে। বিভিন্ন পীরের পায়ে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়। ডাক্তার চিকিৎসা দিয়ে আপনারা সুস্থ করেছে, ডাক্তাররে অনেকে প্রভুও মনে করে হিন্দুদের মতো। ডাক্তার আপনারা ভালো করতে পারে না। ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ বললেন আমি অসুস্থ করি, আমি সুস্থ করি। ডাক্তার মাধ্যম হিসাবে কাজ করেন। যিনি সুস্থ করেন তিনি হচ্ছেন কে? জোরে সোরে বলেন। 1 জন 2 জন না, 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়জন নবীর বললাম? হুজুর এত টাকা কই পান? আর টিভিতে একটা প্রোগ্রাম হয়, নাম হচ্ছে কাফেলা, আরবি কাফেলা। নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই রমজান মাসে। আমি আর সাদিকুর রহমান আজারি এটা করতে গিয়ে এই 18 জন নবীর কবর জিয়ারত করেছে। বলার একটা মাকসাদ আছে কি? বাংলাদেশে অধিকাংশ শিরকি কাজ যেগুলো হয় এগুলো কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক হয়ে থাকে। ঠিক কিনা? একজন নবীর কবরও দেখলাম না যে কোনো শিরকি আচরণ। নূহ আলাইহিস সালামের নাম শুনছেন না? লেবাননে ওনার কবরটা যখন জিয়ারত করলাম, কবরটার উপরে উঠে দেখতেছি, কবরের উপরে লেখা, কবরটা 72 হাত লম্বা। সুবহানাল্লাহ বলে। উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় সরাসরি আল্লাহর কাছে চাও, কবরের নবীর কাছে কোনো কিছু চাও না। আল্লাহু আকবার বলেন। কবরের নবীর কাছে কোনো কিছু চাওয়া জায়েজ? যদি যান কি করবেন? জিয়ারতের জন্য যাবেন। আইয়ুব নবীর কবর জিয়ারত করলাম, সালেহ নবী, হারুন নবীর কবর, সবার কবরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? আল্লাহর কাছে। আইয়ুব নবী কবরটা যেখানে, তার পাশেই কূপটা যেখানে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল, নির্বাসনে পাঠানো হয়েছিল, এই কূপ থেকে এখনো পানি বের হয়। সুবহানাল্লাহ বলে। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা বাংলাদেশের কোনো এলাকায় আল্লাহ দেয় নাই। যদি দিত এসালম গ্রুপের চাইতে ওই কূপওয়ালা বেশি বড় লোক হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম।
এই জন্য দেখবেন বসুন্ধরায় অনেক মার্কেটে দোকান আছে, পাথর বিক্রি করে, তাবিজ বিক্রি করে, নানান ধরনের চটকদার বিজ্ঞাপন ফেসবুক ইউটিউবে আপনারা দেখবেন। এখানে আসলেই সমস্ত আশা পূরণ হয়ে যায়। আইয়ুব নবীর কূপটা যদি বাংলাদেশে থাকতো, যারও দিনে থাকতো, ওটা কি করতো? হ্যান্ডি মাইক একটা কিনে নিয়ে এসে ছোট ছোট হোমিওর বোতল কিনতো, পানিগুলো ভরেই শুরু করতো। স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চাচ্ছেন? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? ছেলে মেয়েকে GPA-5 পাওয়াইতে চান, আপনি কি আমেরিকার ভিসা পাচ্ছেন না? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। এক ডোজে সব মুশকিল আসান, দাম মাত্র 600 টাকা। বলুন নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যখন 4টি কাজ না করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তারা জান্নাতের ফয়সালা করে দেবে। 1 নাম্বার হচ্ছে দাগ কেটে যারা চিকিৎসা নেবে না। আফ্রিকার কিছু মানুষ আছে, গাল কেটে কেটে বিভিন্ন ধরনের তদবির করে, এটা জায়েজ নাই। আপনারাও এক সময় ফুটবল খেলতে গিয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে শামুকে পা কাটা যাইতো। আগুনের যে পইলটা কেরোসিন দিয়ে আগে কুপিবাতি জ্বালাইতেন না, এই কুপিবাতির পইলটা জ্বালায়া ওই কাটা জায়গায় একটু একটু হিট দিলে অনেক সময় আরাম আরাম লাগতো। মুরব্বীরা জানেন। নবীজির জামানায় কি করতো? এরকম কোনো ব্যথা ট্যাথা পাইলে লোহা তাতায়া ঠাইসা ধরতো। ঠাইসা ধরলে কি করতো? ওখানে স্থায়ী দাগ পড়ে যাইতো। আল্লাহর নবী বলছেন, এই চিকিৎসা যারা না করবে, আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী বলছেন, অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে, এই জামানায় এমন কিছু লোক পাবেন, যে লোকগুলো সামনে দিয়ে বিড়াল দৌড় মারছে, বাড়ি থেকে বাইর হওয়ার সময় কয় আজকে আর বাইর হওয়া যাবে না, বিড়াল দৌড় মারছে মানে কপালে খারাপই আছে। কাক ডাকছে বাড়ির ওপরে, কয় বাড়ির মধ্যে কি যেন আজকে আসবে, কাক ডাকছে। আবার কোকিল ডাকলে কয় বাড়ির মধ্যে মেহমান আসছে। সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই, পরীক্ষার দিন সকালবেলায় মা আন্ডা দেয় না, ডিম দেয় না, কয় ডিম খাইলে তুই আন্ডা পাইবি। এরকম কথা বলে কি বলে না? জোরে বলেন। সমস্ত জিনিসগুলো হচ্ছে কুসংস্কার। আল্লাহর নবী বলছে, যারা এগুলো বিশ্বাস না করবে, আল্লাহর জান্নাতে তারা ঈমান আনার পরে বিনা হিসাবে যাবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, অবৈধ ঝাড়ফুঁক যারা না করবে। এ কিছু লাল শাহ বাবা, কালা শাহ বাবা, হলুদ শাহ বাবা, ফুতুস শাহ বাবা, কেল্লা শাহ বাবা আছে বাংলাদেশে। নামাজ পড়ে না, রোজা করে না, চুলগুলো জটা হয়ে গেছে, পাশে বসা যায় না, ছাগলের মুতের মতো গন্ধ বাইর হয়। কথা বলেন না কেন? সাপের মতো পেঁচানো একটা লাঠি নিয়ে বসে থাকে, ভাবসাব এরকম গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। কথা বুঝতে পেরেছেন? নামাজ রোজার খবর নাই, খালি হুক্কুর হাক্কুর করে আর মানুষের ইমান চুরি করে। কথা কয় না। এই সমস্ত জটা বাবাদের কাছে যদি না যায়, ঝাড়ফুঁক অবৈধ চিকিৎসা এদের কাছ থেকে যদি না নাই, আল্লাহর নবী বলছে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। বলো সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহর নবী বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্বাবস্থায় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। প্রিয় ভাইরা আমার, হাতটা জোর করে বলি, চাকরি চলে যাবে, দুনিয়ার জিন্দেগিতে বড় বড় বিপদের মুখোমুখি হবেন, কখনো মানুষের কোনো দুঃখ কষ্টে ব্যথিত হবেন না, আল্লাহর উপরে ছেড়ে দিবেন। পৃথিবীর সব মানুষ আপনারা ঠগাইতে পারে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ রব্বুল আলামিন কখনো আপনারা ঠগাবেন না। ঠিক কিনা? বাপ সন্তানরা ঠগাইতে পারে, সন্তান বাপের সাথে গাদ্দারি করতে পারে, বন্ধু বন্ধুর সাথে করতে পারে, ভাই ভাইয়ের সাথে করতে পারে, চাচা ভাতিজার সাথে করতে পারে, নাতি দাদার সাথে করতে পারে, দাদা পোতার সাথে করতে পারে। আল্লাহ কখনো মানুষের সাথে বেঈমানি করে না। নাউজুবিল্লাহ। ঠিক কিনা? সুতরাং তাওয়াক্কুল হবে কার উপরে? অনেক যুবকরা হতাশা আত্মহত্যা করে ফেলায়, মেয়েরা অনেক সময় হতাশা আত্মহত্যা করে ফেলায়। না, এই জীবনটা আপনার কাছে আমানত রেখেছেন আল্লাহ তাআলা। খেয়াল করেন, সাগরের একটা নীল তিমি প্রতিদিন 60 টন গোশত খায়। জোরে সরে বলেন আল্লাহু আকবার। কয় টন? 60 টন, মানে 1 ট্রাক গোশত একটা নীলতিমি খায়। এই নীলতিমিটা কি আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে? তো খাওয়াচ্ছেন কে? আল্লাহ। তাওয়াক্কুলটা হবে ওই নীলতিমির মতো, লাখ লাখ পাখি গাছে বসে আছে, এদেরকে আল্লাহ খাওয়াচ্ছে। সুতরাং আল্লাহ আপনাকে খাওয়াবে যদি তাওয়াক্কুলটা নির্ভরশীলতা আল্লাহর প্রতি করতে পারেন। আল্লাহ আপনাকে ঠকাবেন না। জোরে সর্বমান সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে নিঃস্বার্থ আপনারা কেউ ভালোবাসে না। প্রথমত আপনার অবস্থানকে ভালোবাসে। যতদিন আপনি চেয়ারম্যান, যতদিন ডাক্তার, যতদিন ইমাম খতিব বক্তা, মানুষ সম্মান দিবে আপনাকে। এলাকায় পয়সা আছে, মানুষ সম্মান দিবে।
যে এলাকায় পয়সা নাই, দেখবেন কেউ আপনারা বেল দিতে চাইবে না। এই পৃথিবীর বুকে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষকে প্রকৃত ভালোবাসে না, এটাই সত্য কথা। নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। আয়াতের শেষাংশে আল্লাহ এই কথা বলছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। দাড়ি পাকা মানুষগুলো বাপ মাকে হারাইছে, একসময় আপনার মতো বুঝে নাই, যেদিন মারা গিয়েছে তারপরে বুঝছে যে ঘরগুলোতে কি যেন শূন্যতা আছে, ঠিক কেনা? পকেট ভরা টাকা আসবে ভাই একদিন, কিন্তু বাপ মার থাকবে না। সেদিন বুঝবেন কি সম্পদ হারিয়েছেন। ঢাকা থেকে যখন আসেন, ছেলে ব্যাগের দিকে তাকায় থাকে আব্বা কি আনছে, স্ত্রী তাকায় থাকে যে আমার জন্য কি নিয়ে আসছে, বিদেশ থেকে আসলে শালি তাকায় থাকে মোবাইল আনছে কিনা, ভাই তাকায় থাকে আমার জন্য কি আনছে। বাইরে থেকে কোনো সন্তান যখন বাড়িতে ঢুকে, মা তাকায় থাকে সন্তানের মুখের দিকে, হাতের দিকে না, ঠিক না? মা নিঃস্বার্থ ভালোবেসেছে ভাই আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, তাফসির করলে অনেক সময় লাগবে। হুমা জান্নাতুকা নারুক, নবীজির কথা। বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জাহান্নামে যাবা। এই জামানার মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু অশিক্ষিত মানুষগুলোই শিক্ষিত মানুষের চাইতে বেশি বাপ মার খেদমত করে, ঠিক কেনা? শিক্ষিতরা সুন্দরী বউ পায়ে সেটেল হয়ে যায় ভালো ভালো একটা জায়গায়। আগারগাঁও বৃদ্ধাশ্রমে যান, অধিকাংশ দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিবের বাপ মা। একজন হুজুর, খতিব অথবা একজন ইসলামিক কোনো ব্যক্তির বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, ঠিক কেনা ভাইরা? আবার কেন? তারা জানে তার বাপ মা তার জান্নাত। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি। ফাতহুল মজিদের মধ্যে তাফসীর মুফাসসির লিখতেছেন, খেয়াল করেন কি আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার বাপ মাকে খেদমত করতে বলেছেন, কিভাবে? উফ শব্দও যেন না করে, বিপদ আপদে যেন না পড়ে, চেষ্টা চালাইতে বলেছেন, এদিক দিয়ে এসে দিয়ে যাও। তো কেন বলেছেন? জানা হাজুল্লির ব্যাখ্যাটা বলে আমি আলোচনা শেষ করব। তাকান, এই যে কয়েকদিন আগে বৃষ্টি হলো না আপনাদের দিকে, বৃষ্টির সময় দেখবেন কিছু মুরগ আছে, মুরগি, কুচিয়া মুরগি বাচ্চা নিয়ে ঘুরে। যেমনি বৃষ্টি শুরু হয়ে যায়, মুরগি ডানা দুইটাকে উন্মুক্ত করে দেয়, ছোট ছোট বাচ্চাগুলো ডানা দুইটার নিচে এসে আশ্রয় নেয়। মুরগিটা কি করে? বাচ্চাগুলোরে ঘিরে ফেলে। ওই মা মুরগিটা উপর থেকে টপ টপ করে পানির ফোঁটা তার মাথার উপরে পড়তেছে। মুরগিটা দেখবেন থরথর করে কাঁপতেছে, কিন্তু বাচ্চাগুলো নিচে হাসতেছে, টুকটুক করে এদিক সেদিক তাকায়। মানে কি? জানা হাজুল্লির ব্যাখ্যা হচ্ছে এটাই, শত ঝড় ঝাপটা আসবে, তোমার ওপর দিয়ে চলে যাবে, বুড়া বাপ মারে খবরদার বুঝতেও দিও না, কষ্টও পাইতে দিও না, কারণ মানুষ বুড়া বুড়ি হলে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। জানা হাজুল্লি এর ব্যাখ্যা হচ্ছে এটা। আজকে দেখেন, হাজার হাজার টাকা বন্ধু বান্ধবের পেছনে খরচ করে, ছেলে মেয়েদের পেছনে খরচ করে, কিন্তু বাপ মার পেছনে খরচের বেলায় নানান হিসাব। আল্লাহর নামে কসম করে বলছি, এই দুনিয়ার জিন্দেগিতে বাপ মার পেছনে খরচ করে কোনো মানুষ কোনোদিন ফকির মিসকিন হয় নাই, ঠিক না? আর হাজার হাজার মানুষ আছে ধনী থেকে ফকির হয়েছে বাপ মার বদদোয়া নিয়া। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু বাপ মা দোয়া করলে কবুল হবে, ঠিক না? সুতরাং প্রিয় ভাইরা আমার, কখনো বাপ মার অবাধ্য আচরণ করবেন না, ইনশাআল্লাহ।